ঈদের দিনে জনজোয়ারে অমিতাভ দত্ত সম্প্রীতির বার্তা দিয়ে প্রচারের ময়দানে বাম প্রার্থী আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে। আর এই উৎসবের আমেজে রাজনৈতিক উত্তাপ চড়ল ধর্মনগরে। উৎসবের দিনে গড়ে বসে না থেকে সকাল থেকে ডোর টু ডোর বা বাড়ি বাড়ি অভিযানে মেতে উঠলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত। একদিকে যেমন মানুষের দুয়ারে পৌঁছে অভাব অভিযোগ শুনলেন, অন্যদিকে ঈদগাহ গিয়ে মেতে উঠলেন ভ্রাতৃত্বের কুলাকুলিতে। সকাল থেকেই ধর্মনগরের অলিতে গলিতে দেখা গেল এক চেনা ছবি। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়েছেন বাম প্রার্থী অমিতাভ দত্ত। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলছেন, নিচ্ছেন আশীর্বাদ। প্রার্থীর দাবি, বর্তমান সরকারের আমলে মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে, আর তাই মানুষ এখন বিকল্প হিসাবে তাকেই চাইছেন। জনসমর্থনে তিনি আপ্লুত। বাম প্রার্থী অমিতাভ দত্ত বলেন, মানুষের দুর্দশা এখন শোচনীয়। আমি যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষ পরিবর্তন চাইছে। বুট প্রচারের আগে তিনি সরাসরি পৌঁছে যান স্থানীয় ঈদগাহে, যেখানে উপস্থিত মুসলিম ভাইদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কুলাকুলি করতে দেখা যায় তাকে। বিজেপিকে নিয়ে এদিন তিনি বিভাজনের রাজনীতির কড়া সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানান, বামফ্রন্ট সবসময় সম্প্রীতি ও মানুষের মেলবন্ধনে বিশ্বাসী। পাশাপাশি কংগ্রেসের ধর্মনিরপেক্ষ কর্মীদের প্রতিও বার্তা দেন তিনি। তার বিশ্বাস, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী তারা আসন্ন নির্বাচনে বাম প্রার্থীকেই সমর্থন করবেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিশেষ ঘটনা। সম্প্রতি নমিনেশন দাখিলের দিন চেয়ারে না বসে হঠাৎ মাটিতে বসে পড়লেন অমিতাভ দত্ত। এই নিয়ে রাজনৈতিক মহলে চলা সমালোচনার মুখ্যম জবাব দিয়েছেন তিনি। তার মতে, নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশন যদি ন্যূনতম ব্যবস্থা রুখতে ব্যর্থ হয়, তবে একজন মনোনীত প্রার্থীর কাছে মাটিতে বসে প্রতিবাদ জানানোই ছিল রাজনৈতিক কর্তব্য। তিনি নিজেকে একজন আপোষহীন যোদ্ধা হিসেবে তুলে ধরেন। পরিশেষে ধর্মনগরবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান অমিতাভ দত্ত। সকাল থেকে আজকে দেখতে পাচ্ছি আমরা, আজকে পবিত্র ঈদের দিনে আপনি প্রচার করছেন পুরো ধর্মনগরের বিভিন্ন এলাকাতে। এই প্রচারে আপনি কি সাড়া পেলেন বা আপনার জয় নিয়ে কি কতটুকু নিশ্চিত? প্রথমত, আজকে সারা বিশ্বে রমজানের ঈদ উৎসব উদযাপিত হচ্ছে। এই দিবসে গোটা পৃথিবীর মানুষের শান্তি, সম্প্রীতি, একতা এবং সৌভ্রাতৃত্ববোধ কামনা করছি এবং রমজানের ঈদের শুভ কামনা করছি। আর সকাল থেকে বাহাদুর আমাদের পার্টি নেতা কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা কথাই বলছেন, মানুষের জীবন জীবিকা রক্ষা করবার জন্য এবং ধর্মনগরের সার্বিক উন্নতির জন্য, জনজীবনে যে দুঃখ কষ্ট গত 8 বছর ধরে সঞ্চারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে, তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য নতুন উদ্যমে, নতুন উদ্যোগে নতুন ধর্মনগর এবং নগর জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, গ্রামীণ এলাকার মানুষের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য কাস্তে হাতেরই তারকা চিহ্নে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে অমিতাভ দত্তকে নির্বাচিত করবার জন্য যে আহ্বান রেখেছেন সব অংশের মানুষের কাছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। সকালবেলা দেখেছিলাম যে আপনি ধর্মনগর ঈদগাতে ছিলেন। ধর্মনগর ঈদগাতে আজকের মিলন মেলা দেখে আপনার কেমন লাগেছে? আমরা তো এটাই চাইছিলাম। বিজেপি মানুষের মধ্যে বিভাজন চাইছে ধর্মের ভিত্তিতে, আর আমরা চাইছি মানুষের মধ্যে একতা, ঐক্য। ধর্মের বিভাজন নয়, মানুষের ঐক্য উন্নয়নের প্রথম শর্ত। আমরা সেই উন্নয়নের যাত্রী, আমরা সবাই একই নৌকার অভিযাত্রী। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। ভারতবর্ষের সাংবিধানিক যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে শক্তিশালী করতে চাই। আমরা একটা কর্মসূচির ভিত্তিতে লড়াই করছি। আমাদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। কাজে বিজেপির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে কংগ্রেসের মধ্যেও যারা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল অংশের জনগণ আছে, আমরা বিশ্বাস করি বিজেপিকে পরাস্ত করবার জন্য তারা বাম প্রার্থীর পক্ষেই তারা ভূমিকা পালন করবেন। জয়ের ব্যাপারে আপনি কতটুকু নিশ্চিত? নিশ্চিত, কারণ এই জয়ের অন্যতম কারিগর হচ্ছেন জনগণ। জনগণ তো আমাদের পাশে আছেন। প্রত্যেকটা কর্মসূচির মধ্যে জনগণ দারুণভাবে সাড়া দিচ্ছেন এবং জনগণের যে অভিজ্ঞতা, তারা বাম সরকার এবং ডবল ইঞ্জিনের সরকারের মধ্যে তফাৎটা খুঁজে পেয়েছেন। সেই জন্যই 2018 সালে তারাই বিজেপিকে ক্ষমতা এনেছিলেন। আজকে তারা বলছেন সেদিন আমরা ভুল করেছিলাম, আজকে আবার আমরা ভুল সংশোধনের যে সুযোগ পেয়েছি, আমরা এটাকে সম্পূর্ণরূপে কাজে লাগাবো। আপনি যেদিন নমিনেশন দিয়েছিলেন দেখেছিলাম যে এখানে অনেকটা ফাঁকা চেয়ার ছিল এবং চেয়ারের মধ্যে জল ছিল। সেই ব্যাপারে আপনি একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন বসে। এটা আমরা দেখেছি বিরোধী শিবিরে অনেক সমালোচনা করছে, আপনার এই ভিডিওর ফুটেজ নিয়ে অনেক নেগেটিভ সমালোচনা করছে। এবারে আপনি কি বলবেন?
প্রথমত বিরোধীদের কাজ, আমাদের কোন কাজটা তারা সমর্থন করেন? নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছেন। নির্বাচন ঘোষণা করার পর সেখানে অব্যবস্থা যদি থাকে, একজন মনোনীত প্রার্থী হিসেবে তার প্রতিক্রিয়া জানানো আমার রাজনৈতিক কর্তব্য। আপোষহীন একজন যোদ্ধা আমি, শান্তি সম্প্রীতি এবং একতার জন্য লড়াই করছি। অব্যবস্থা যদি থাকে, শুধু আমার জন্য না, তো আমাদের জন্য না। সেই দিন এই জায়গাতে কি ঘটনা ঘটেছিল আপনি এই প্রতিক্রিয়া যে ব্যক্ত করেছিলেন? জল ছিল চেয়ারের মধ্যে, সম্পূর্ণ জল, বসার কোনো ব্যবস্থা নেই, কাদা ছিল। আমরা মনোনয়নপত্র জমা দেব সেটা প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে গেছি, আমাদের পার্টি নেতারা সাথে ছিলেন, কিন্তু সেখানে বসবার মতো কোনো পরিস্থিতি নেই, অবস্থা নেই। তারই স্বাভাবিক প্রতিক্রিয়াই ব্যক্ত করেছি।